একটা মোটা ছেলে যাকে সব মারতে থাকে, বুলি করতে থাকে, কিন্তু এক রাতে তার পুরো লাইফ চেঞ্জ হয়ে যায়। সে তার নতুন বডিতে সবার মন জয় করে, সে নিজের জন্য স্ট্যান্ড নিতে পারে, সে নিজের লেগে ফ্রেন্ডস বানায়, তাদেরও হেল্প করে। কিন্তু আমরা এটা দেখেছিলাম এই ভিডিওটার মধ্যে। তো আমি লুকিজম মান বাই স্টার্ট করি তার আগে একটা কথা বলে দেই, আমি কোরিয়ান নেমস গুলো অত ভালো মনে রাখতে পারি না, তার জন্য তাদের আমি ইংলিশ নেম গুলো ইউজ করবো। তো চলো স্টোরি স্টার্ট করি। যেখানে আমরা স্টোরির শেষের দিকে দেখেছিলাম, যেখানে স্কুল ফেস্টিভ্যাল যে আর্কটা ছিল সেটা শেষ হয়ে গেছিল, তারপরে শুরু হয় পাপরিকা টিভি আর্ক। এখানে দেখি যে ডিউক বলে ছেলেটা ছিল, সে একটা অনলাইন প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমের জন্য বসে আছে, যেখানে সে র্যাপ সং করবে লাইভ স্ট্রিমে। আর এই প্ল্যাটফর্মটার নামই হচ্ছে পাপরিকা টিভি। আর এই প্ল্যাটফর্মটাতে ডিউক লাইভ র্যাপ ট্রাই করবে, যেখানে তাদের লাইভ স্ট্রিমে কিছু অডিয়েন্সও যোগ হয়। যেখানে সেই অডিয়েন্সগুলো এক্সপেক্ট করছিল যে তাদের লাইভ স্ট্রিমে কোনো হ্যান্ডসাম ছেলে আসবে, কিন্তু তারা কি দেখে, দুটো শুয়োরের মতন ছেলে সেখানে বসে আছে তাদের সামনে। এটা তাদের পার্সপেক্টিভে বলছে। যেখানে আমরা কমেন্টের মধ্যে দেখি সেই অডিয়েন্সগুলো লাইভ স্ট্রিমে আসা মাত্র তাদেরকে কমেন্টে রোস্ট করতে শুরু করে দিয়েছে। যেখানে তারা কমেন্টে বলে এখানে দুটো শুয়োর বসে আছে, তারা লাইভ স্ট্রিম করবে না খাবার খাবে। ইভেন তো একজনা বলছে যে তারা যদি ওয়েটও লস করে দেয় তাহলেও তারা ভালো দেখাবে না। মানে ভাবছো কি লেভেলের রোস্ট হচ্ছে এখানে, ভাই এতখানে খারাপ বলছি, জাস্ট বিগিনিং ফ্যাট। যেখানে পার্ট দেখে যে তাদের লাইভ স্ট্রিম শুরু করা মাত্র এত হেট রেট বেড়ে যায় যে তাদের লাইভ স্ট্রিমটাই বন্ধ করতে হয়। তারপর তারা সেই প্ল্যাটফর্মের অ্যাকাউন্টটাতে দেখে যেখানে কিছু বান্দা তাদেরকে সুপার চ্যাটও করেছে, কিন্তু কিসের জন্য, হেড রেটের জন্য। ভাই কি লেভেলের হেড রেট আছে, সুপার চ্যাট করে দিয়েছে। আর পাপরিকা টিভির মধ্যে এক ধরনের সুপার চ্যাট হয় যেটা কাইন্ড অফ বেলুনসের মতো হয়, আর একটা বেলুন ইজ ইকুয়াল টু 10 সেন্ট, মাইন 0.05 আইএনআর। তারপর তারা দেখে যে তারা যদি 1000টা বেলুন্স কালেক্ট করতে পারে তাহলে তারা সেটা মানিতে এক্সচেঞ্জ করতে পারবে। আর পাপরিকা টিভি এটা থেকে আবার 40% চার্জ কাটবে। আর ইউটিউবের যে সুপার চ্যাটটা হয় সেখানেও 30-40% কাট করে। কিন্তু হ্যাঁ, ডিউক এটাতে ইন্টারেস্টেড থাকে না, কিন্তু তারা জানতে পারে যে তাদের ক্লাসে একটা টপ স্ট্রিমার আছে যার নাম হচ্ছে ইউই কিম, আর তারা এভাবে লাইভ স্ট্রিম থেকে মানি আর্ন করে। তারপর আমরা দেখি সেই মেয়েটাকে যার নাম ইউই কিম, সে এখানে বিগ ড্যানিয়েলকে অ্যাপ্রিসিয়েট করছে তার স্কুল ফেস্টিভ্যালটার জন্য। অলসো সি গিভ বিগ ড্যানিয়েল এ ভেরি কস্টলি পার্স। অলসো তো ড্যানিয়েল সেটা নিতে মানা করে দেয়, কিন্তু তার মনে পড়ে যে এইরকমই একটা পার্স তার মার কাছেও আছে, কিন্তু সে সেটা ভালোভাবে সামলিয়ে রাখে। আর এটা দেখে আমাদের বান্দা দিল তো চলে আসে এই মেয়েটার উপরে। আর ফর দ্য ফার্স্ট টাইম এটাই হচ্ছে ড্যানিয়েলের প্রথম ক্রাশ। তারপর আমরা দেখি জয়কে, যে প্রথমে ড্যানিয়েলের পেছন পেছনে ঘুরতো, আজ সে সবাইকে বলে চলো আমরা সবাই মিলে ক্যারিওকে যাই। কিন্তু এখানে ইউই কিম বলে যে ক্যারিওকে নয়, চলো সবাই মিলে শপিং করতে যাই। আর সেখানে জয়কে একটা পার্স পছন্দ হয়, কিন্তু সেখানে ইউই কিম বলে যে তোকে এটা দেখতে ভালো লাগছে না, আগলি লাগছে দেখে। আর তারপর দিনই জয়ী দেখে সেই পার্সটা ইউই কিমের কাছে আছে, আর সেখানে যেমনই ড্যানিয়েল আসে সে তার সাথে ফ্লার্ট করার চেষ্টা করতে লাগে। আর এখানে জয়ী ভাবে যে ইউই কিম একটা বড় স্ট্রিমার আর ড্যানিয়েলও একটা বড় ঘর থেকে বিলং করে, তো তারা পারফেক্ট কাপলের মধ্যে আসে। যেটা অফকোর্স সত্যি নয়, কারণ আমাদের লন্ডা যে আছে সে বড় ঘর থেকে বিলং করে না। আর যে কাপড়গুলো ড্যানিয়েল এখন পরে আছে সেগুলো গিফট করেছিল তার বার্থডে দিনে যে তাকে। তারপরে সিন শিফট হয় জ্যাক আর সেই বুলি দুটোর ওপরে, যেখানে ডো বলে একটা ছেলে তাদেরকে পুরো সিগারেটের প্যাকেটই অফার করছে। আর জ্যাক এখানে তাকে জিজ্ঞাসা করছে যে তোর কাছে এত টাকা আসছে কি করে, তুই চুরি তো করিস না। আর ডোরো আর রিপ্লাই বলে যে আমিও পাপরিকা টিভির মধ্যে লাইভ স্ট্রিম করি, সেই জন্য আমার কাছে এত টাকা থাকে। তারপরে আমরা দেখি সে কিভাবে লাইভ স্ট্রিম করে পাপরিকা টিভির মধ্যে। তারপর দেখি সে আবল তাবল স্ট্যান্ড করতে থাকে লাইভ স্ট্রিমের মধ্যে, যেমন আইসো স্পিড করতে থাকে, যখন তখন সে কুদাতেই থাকে, যখন তখন সে নিজের ঘরের মধ্যে বম ফুটিয়ে দেয়, সে কুদাতেই থাকে, ঠিক সেরকম। আর এটা দেখে সবাই শকড হয়ে গেছে, আর তারা বলছে যে আবে করছে কি এটা। আর এই আবল তাবল স্ট্যান্ড গুলো করে ডো প্রায় 400 বালুন কালেক্ট করে নিয়েছে, মানে প্রায় $40 মতন ইনকাম করে নিয়েছে সে আজকের দিনের মধ্যে। আর তারপর ডো তাদেরকে বলে তোরা যদি চাস তাহলে আমি তোদেরকেও শিখিয়ে দেবো তোরা কিভাবে এইসব স্ট্যান্ড করে পাপরিকা টিভির মধ্যে ইনকাম করতে পারবি। কিন্তু তারা অবশ্যই এটার মধ্যে ইন্টারেস্টেড থাকে না। তারপরে ডো সেই পাপরিকা টিভির মধ্যে কিছু লাইভ স্ট্রিম স্ক্রোল করছে, যেখানে সে দেখে যে জয়ও সেই পাপরিকা টিভির মধ্যে লাইভ স্ট্রিম করছে, আর সে আন্ধা পয়সা ইনকাম করছে তার কম কম দেখিয়ে, লাইক নট কমপ্লিটলি জাস্ট শোয়িং এ বিট হিয়ার ইন লট। তারপরে আমরা একটা বান্দাকে দেখি যার নাম হচ্ছে গমগম ল্যান্ডলর্ড, সে তাকে বেহিসাব বেলুন্স পাঠাতেই থাকছে তার সুপার চ্যাটের মধ্যে। তারপরে আমরা দেখি জয়ীকে, যে লাইভ স্ট্রিম বন্ধ করে দেয়। তারপর সে ভাবে যে আমি এভাবে লাইভ স্ট্রিম করতে থাকবো আর আবার আমি ড্যানিয়েলকে হাতের মুঠোর মধ্যে আনবো। তারপরে আমরা দেখি ইউই কিমকে, যেও লাইভ স্ট্রিম করছে, যেখানে সে একটা গেম খেলছে, কিন্তু একটা জিনিস সে লক্ষ্য করে, তার লাইভ স্ট্রিমে একটা বান্দা সবসময় থাকে যার নাম হচ্ছে গমগম ল্যান্ডলর্ড। সে আজকে তার লাইভ স্ট্রিমে নাই, কারণ সে জয়ী লাইভ স্ট্রিমে আছে। আর এই যে বান্দাটা গমগম ল্যান্ডলর্ড, তার একটু ডার্ক হিস্টোরি আছে, যেটা একটু পরে জানতে পারবা। তারপর আমরা ইউ কিমকে দেখি যে সেখানে ভাবছে যে আমাকে এবার লাইভ স্ট্রিমের জায়গাটা চেঞ্জ করতে হবে, কারণ এই জায়গাটা তার বয়ফ্রেন্ডের। আর এই রিলেশনটা সে সবার কাছ থেকে লুকিয়ে রাখছে তার স্কুলের মধ্যে। আর এই জিনিসটা ইউই কিমের পার্সপেক্টিভে যদি দেখি, তাহলে সে ভাবে যে এই রিলেশনটা যদি বাইরে কেউ জানতে পারে তাহলে কেউ তাকে লাইভ স্ট্রিমের মধ্যে বেলুন্স পাঠাবে না। তারপর আমরা ইউ কিমের বয়ফ্রেন্ডকে দেখি যে সে রাগ করছে এই কারণে, কারণ ইউ কিমকে যখন লাইভ স্ট্রিম করতে হয় তাকে তখন পেছনের দিকে লুকোতে হয়। তারপর ইউ কিম তার বয়ফ্রেন্ডকে সেই পার্সটাই গিফট করে যেটা সে ড্যানিয়েলকে গিফট করছিল।
অ্যান্ড জাস্ট বাই দ্যাট হার বয়ফ্রেন্ড ইজ হ্যাপি। তারপরে সিন শিফট হয় যেখানে আমরা দেখি একটা বান্দা কেটে গেছে যার কারণে সে অনেক দুঃখ করছে, কিন্তু তার পেছন দিকে দুটো বান্দা বলছে যে ভাই হয় হয় এরকম দুঃখ করতে হয় না, কারণ তাদের প্রথমে কেটে গেছে। আর তোমরা কি বলছো, এটা তোমাদের রিলেটেবল? তারপরে সিন শিফট হয় ড্যানিয়েলের ওপরে যেখানে ইউকিমো তার সাথে আছে, যেখানে ড্যানিয়েল তাকে জিজ্ঞাসা করে যে তোর কিরকম থটস আছে মোটা লোকদের ওপরে, যেখানে ইউকিম আনসার করে এটা যে সব লোক তো মানুষই হয়। আর এটা শুনে ড্যানিয়েল ভাবে সে একটা ইনোসেন্ট মেয়ে, যেটাও কখনোই নয়। অলসো তো সে জয়ীর দিকে এভাবে তাকায় যেখানে সে ভাব দেখাচ্ছে এরকমটা, যেখানে সে ভাবছে যে ড্যানিয়েল এখন আমার হয়ে গেছে, আমি জয়ীর কাছ থেকে তাকে কেড়ে নিয়েছি। তারপরে সিন শিফট হয় ডিউকের ওপরে যেখানে পার্ক, ডিউক আর সেই চশমিস ছেলেটা আছে, যেখানে দেখি তাদের লাইভ স্ট্রিমে এখনো হেট রেট কমে না। যেখানে সেই চশমিস ছেলেটা তাদেরকে একটা আইডিয়া অফার করে যে আমরা ড্যানিয়েলকে এখানে আনবো লাইভ স্ট্রিমের মধ্যে, লাইভ স্ট্রিমটা বুস্ট করার জন্য। আর ড্যানিয়েল এখানে এলে ভিউজে ভিউজ, কিন্তু ডিউক তাকে আর এখানে এনে বিরক্ত করতে চায় না। আর যেটা শুনে আমাদের পার্ক মানে আমাদের লিটল ড্যানিয়েল এটা রিয়েলাইজ করে ডিউক অ্যাকচুয়ালি একটা ভালো ছেলে, যেখানে সবাই ডিউককে যতই হেট করে সে আর ড্যানিয়েলের হেল্প নিতে চায় না। তারপরে সিন শিফট হয় ইউকিমের উপরে যেখানে সে লাইভ স্ট্রিম করতে শুরু হবে, তার আগে সে কিছু লাইভ স্ট্রিম স্ক্রোল করছে যেখানে সে দেখে জয়ও লাইভ স্ট্রিম করছে আর তাকে সুপার চ্যাটও অনেক আসছে। আর তাকে হারাবার জন্য ইউকিম লাইভ স্ট্রিম মধ্যে কিছু কিউট কিউট হরকত করে, যার কারণে লাইভ স্ট্রিমে আরো কিছু সুপার চ্যাট আসতে লাগে। আবে সবকটা হর্নি পড়া পড়া আছে নাকি লাইভ স্ট্রিমে? লিঙ্ক পেতাম তো ভালো হতো। মজা করো না। তারপরে সিন শিফট হয় ডিউকের উপরে যেখানে আমরা দেখি তার লাইভ স্ট্রিমে এখনো হেট রেট কমে না, কিন্তু তার লাইভ স্ট্রিম আজ জয়েন করবে বিগ ড্যানিয়েল। তারপরে তার লাইভ স্ট্রিম জয়েন করে বিগ ড্যানিয়েল, যেখানে বিগ ড্যানিয়েল এন্ট্রিতে তার ভিউয়ারশিপ একদম ভেঙে পড়ছে মনে হচ্ছে। তারপর লাইভ স্ট্রিমে তার বেলুন্স আসতেই থাকছে, ভিউয়ার্স লিটারালি কম্পিট করছে এটাতে যে কে কত বেলুন সেন্ড করতে পারে। তারপরে লাইভ স্ট্রিমের এন্ডে তারা 2K ডলার আর্ন করে। প্রথমে তো ডিউক ভাবছিল যে আমি পুরো টাকাটাই ড্যানিয়েলকে দিয়ে দেবো, কিন্তু ড্যানিয়েল এটার জন্য মানা করে দেয়। অবশেষে তারা দুজনে হাফ হাফ করে ডিভাইড করে নেয়। তারপরে আমরা দেখি লিটল ড্যানিয়েলকে যেখানে সে ভাবছে আমার কাছে যে টাকাটা আছে সেটা দিয়ে আমি মার জন্য কিছু গিফট কিনে নিব আর আমি ইউকিমের জন্য কিছু গিফট নিব, কিন্তু এখনই তার চোখটা খুলবে। তারপরে স্টোরে এন্ট্রি মারে ইউকিম যেখানে সেই ছেলেটা তার সাথে আছে, যেখানে ড্যানিয়েল ভাবছে যে এত রাতে সে একা তো আসবে না, তার ভাই হবে নিশ্চয়ই। আর এখানে তারা কি পারচেস করে, ড্যাম কম, জাস্ট রিভার্স দিস। যেখানে পার্ক এখনো বিশ্বাস করছে না এটাতে, আর পার্ক তাকে প্রচুর ডিসঅ্যাপয়েন্ট হইতে দেখছে, যেখানে ড্যানিয়েলকে এখনো বিশ্বাস লাগছে না, তার জন্য সে প্রচুর ডিসঅ্যাপয়েন্ট হইতে ইউকিমের দিকে তাকিয়েছে। অবশ্যই এটা ইউকিমকে ভালো লাগে না। তারপর সে ভাবছে যে মেয়েটা যেরকম সে ভাবছিল সেরকম নয়, যেমনটা সে অ্যাক্ট করে তার স্লিম ড্রিম বডির সামনে। যেখানে সেই ছেলেটা দেখে যে ড্যানিয়েল এখনো তার দিকে এভাবেই তাকিয়ে আছে, যেটা সেই ছেলেটাকে অবশ্যই পছন্দ লাগে না। তার কারণে সে ড্যানিয়েলকে মারার চেষ্টা করে, কিন্তু লিটারালি ড্যানিয়েল সেটাকে ডজ করে নেয়। সেই পাঞ্চটা ইন্টেন্সলি তো ডজ করেনি, কিন্তু সে আতঙ্কে আছে যে তার ক্রাশ কি এটা। তারপরে আমরা সেই ছেলেটাকে দেখি যেখানে সেই ছেলেটা বলছে যে আমি এই স্ল্যাবটা মানে যেখানে আমি পাঞ্চ বলছিলাম সেটা স্ল্যাব ছিল, সে বলে আমি এই স্ল্যাবটা 10 বছর থাকা প্র্যাকটিস করছি আর তুই এইভাবে ডজ করে নিলি। আর সে রাগে রাগে ড্যানিয়েলকে পাঞ্চ করার চেষ্টা করে, কিন্তু স্টোরে এন্ট্রি মারে জ্যাক। আর জ্যাক এখানে ক্যানে আনছে লিটল ড্যানিয়েলকে বাঁচাবার জন্য, লিটারালি ভাই। আর সেই ছেলেটা রাগে রাগে জ্যাকের দিকে ফাইট করার জন্য এগোতে লাগলো, যেখানে জ্যাক তার হাতের পার্সটা লক্ষ্য করে নেয়। আর জ্যাক এখানে এটা খুলাসা করে দেয় যে এই পার্সটা ওই পার্সটা না যে পার্সটা ড্যানিয়েলকে গিফট করার চেষ্টা করছিলি। আর এটাকে ডিফেন্ড করার জন্য ইউকিম তার বয়ফ্রেন্ডকে বলছে জ্যাক মিথ্যে কথা বলছে, যেখানে জ্যাক সব খুলাসা করে দেয় যে আমাদের ক্লাসে একটা ড্যানিয়েল বলে ছেলে আছে যে প্রচুর হ্যান্ডসাম, যেখানে ইউকিম তাকে সবসময় লাইন মারার চেষ্টা করে। আর যে ওয়ালেটটা তোর হাতে আছে এখন সেটাও তাকে সে গিফট করেছিল, কিন্তু সে রিজেক্ট করে দিয়েছিল এটা। আর যে পাজামাটা এখন পরে আছি সেটাও গিফট করেছিল তাকে, কিন্তু সে রিজেক্ট করে দিয়েছিল। আর এটা শুনে লিটারালি ভাই সেই বান্দাটার মাথা ঘুরে গেছে একদম। আর এটা শুনে তার এত রাগ আসে সে ইউকিমকে তার মুখের মধ্যে পাঞ্চ মারে। আর এটা দেখে ড্যানিয়েল আর জ্যাক দুজনে সফট হয়ে গেছে। আর সে এখানের মধ্যে থামে না, সে তার পেটের মধ্যেও লাথি মারে, তার মাথার উপরেও লাথি মারে। আমি যখন এটা পড়ছিলাম তখন আমি এক্সপেক্টও করতে পারিনি যে এটা হবে। আর সেই ছেলেটা ইউকিমকে ডেড করে দেয়, তার আগে জ্যাক তাদের ফাইটটা থামিয়ে নেয়। আর তাদের ফাইটটা ব্রুটাল হয় আরো। তার আগে সিন শিফট হয় জয়ীর ওপরে, সে এখনো পাপরিকা টিভির মধ্যে লাইভ স্ট্রিম করছে, যেখানে আমরা দেখি সেই লোকটা যার নাম গামগাম ল্যান্ডলর্ড, সে তাকে বালুন্সের উপরে বালুন্স পাঠাতেই থাকছে। আর এবার আমরা দেখবো এই লোকটা ডার্ক রিয়ালিটি। আর এই যে গমগম ল্যান্ডলর্ডটা আছে হি ইজ এ হর্নি ক্রিপি লুজার। আর এই যে গমগম ল্যান্ডলর্ড আছে সে তার পুরো সেভিং জয়ীর উপরে খরচা করে দিয়েছে। সে প্রথমে তো ইউকিমকে এভাবে বেলুন্স পাঠাতে থাকতো, কিন্তু সে এখন পাঠায় না, কারণ সে জানতে পেরে নিয়েছে তার একটা বয়ফ্রেন্ড আছে। তারপরে আমরা চ্যাটের মধ্যে দেখি যেখানে সে বলছে আমার কাছে এত টাকা আসছে কারণ আমি কটা কোম্পানির সিইও। আবে কাইকা সিইও। আর এর ডার্ক রিয়ালিটি এটা হচ্ছে যে এর একটা ডিসেবল বাপ আছে, আর কোরিয়াতে যারা ডিসেবল থাকে তাদের জন্য কিছু পেনশন ঢোকে গভর্নমেন্ট থেকে, তো সেই টাকাটা সে লাইভ স্ট্রিমের মধ্যে খরচা করছে এভাবে। আর যে তার বাপ ডিসেবল, তাকে খিদা লাগছে না কি হচ্ছে তার একটুও চিন্তা নাই, একটু ঘন্টাও চিন্তা নাই। অ্যান্ড এগেন লুকিজমের মধ্যে আবার এরকম কিছু হবে আমি এক্সপেক্ট করতে পারিনি।
তো ওকে গাইস, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর এই ভিডিওটা ছোট হওয়ার কারণে আমি এর যে নেক্সট পার্টটা হবে আমি তাড়াতাড়ি আনবো। তো ওকে, গুড বাই, সি ইউ নেক্সট ভিডিও।